নমস্কার। আজকের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব মেল ইনফার্টিলিটি নিয়ে। মেন ইনফার্টিলিটির কিছু কেস প্র্যাকটিক্যালি আমরা পাই। তার মধ্যে তিনটে কেস খুব কমন: অলিগোস্পার্মিয়া, অ্যাসথেনোস্পার্মিয়া, টেট্রাজোস্পার্মিয়া। আজকে আমরা আলোচনা করব অ্যাসথেনোস্পার্মিয়া। অ্যাসথেনোস্পার্মিয়া মানে যেখানে স্পার্মের কাউন্ট ঠিক থাকলেও, স্পার্মের মরফোলজি ঠিক থাকলেও স্পার্মের মোটিলিটি হয় কম আছে, নয় মোটিলিটি একদমই নেই। যখন স্পার্মের মোটিলিটি একদমই কমে যায় তাকে বলে কমপ্লিট অ্যাসথেনোজুস্পার্মিয়া, মানে 100% স্পার্মের মোটিলিটি নেই। কিন্তু ম্যাক্সিমাম কেসই দেখা যায়, কেস খুব রেয়ার, কিন্তু ম্যাক্সিমাম কেসে দেখা যায় যে স্পার্মের মোটিলিটি কম আছে, তাকে বলা হয় অ্যাসথেনোস্পার্মিয়া। অ্যাসথেনোস্পার্মিয়া অনেক কারণে হতে পারে। একটা হচ্ছে মেটাবলিক কজ থাকে, আর একটা কথা হচ্ছে যদি স্পার্মের যে ফ্ল্যাজেলাম আছে, যার সাথে স্পার্মগুলো মুভ করে, তার মধ্যে যদি কোনো স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি থাকে, তার জন্য হতে পারে। আর নেক্রোজুস্পার্মিয়া, এই তিনটে কারণের জন্যে কিন্তু অ্যাসথেনোস্পার্মিয়া হয়। অ্যাসথেনোস্পার্মিয়াকে যদি আয়ুর্বেদিক টার্মিনোলজিতে প্রকাশ করা হয় তাহলে বলা হয় এটা বায়ু চলগুণের ক্ষয় হয়ে যায়। আমাদের স্পার্মের যে মুভমেন্ট, সেই মুভমেন্ট আমাদের কিন্তু বায়ুর জন্য, বায়ু এই দোষের জন্য দায়ী। যখনই মুভমেন্ট কম হয়ে যাচ্ছে তখন আমরা বুঝতে পারছি ওখানে বায়ুর যে চলগুণ, মানে যে গুণের জন্যে বায়ু স্পার্মকে মুভ করায়, সেই গুণটা কমে গেছে। তাহলে এটা মেনলি ট্রিটমেন্ট, বায়ুদোষের ট্রিটমেন্ট করা হয়। এবার কেন হচ্ছে, কেন কমতে পারে আয়ুর্বেদিক মতে, কেন কমতে পারে এই বায়ুর চলগুণ? এক্ষেত্রে মেনলি মনে করা হয় যদি তিক্ত বা বিটার এবং পাঞ্জেন বা কটু, এই দু প্রকার রস, মানে এই দু প্রকার দ্রব্য যদি সেবন বেশি করা হয় বা খাওয়া দুই প্রকার বেশি করা হয়, তাহলে কিন্তু বায়ুর চলগুণ নষ্ট হতে পারে। ফলে যারা মেল ইনফার্টিলিটির পেশেন্ট, তারা কিন্তু খেয়াল রাখবেন যেন তাদের খাবারে বা ডায়েটে তিক্ত এবং পাঞ্জেন রসের পরিমাণ খুব বেশি না হয়, এক্সেপ্ট কিছু ওষুধ ছাড়া। সেগুলো হচ্ছে অমৃতা বা গুলঞ্চ, পটল, নাগড়া, পিপ্পলি এবং লসুন। এইগুলো ছাড়া আর যেন ডায়েটের মধ্যে বেশি বিটার বা কটু রসযুক্ত ওষুধ না থাকে, সেটা তাদের খেয়াল করতে হবে। এবার অ্যাসথেনোস্পার্মিয়া কি কতটা ট্রিটমেন্ট করা যায়? অ্যাসথেনোস্পার্মিয়া কিন্তু মেডিসিন দিয়ে কিওর করে দেওয়া যায়। অ্যাসথেনোস্পার্মিয়া যে বেসিক ট্রিটমেন্ট আমরা জানি, এটা বলেছি যে এটা বায়ুর দোষের জন্য হয়। তাহলে বায়ুর দোষের জন্যে দুরকমভাবে ট্রিটমেন্ট করা হয়। একটা হচ্ছে মেডিসিন দিয়ে, আর একটা হচ্ছে পঞ্চকর্ম দিয়ে। পঞ্চকর্মের জন্যে যে ট্রিটমেন্ট করা হয় তার মধ্যে হচ্ছে স্নেহপান, বিরেচন এবং বস্তি। এবার মেডিসিন যেগুলো আছে, মেডিসিনের মধ্যে প্রথমে দেওয়া হয় শোধন, আমপাচন এবং দীপন মেডিসিন দেওয়া হয়, মানে পেশেন্টের ডাইজেশন পাওয়ার বাড়াবার জন্যে, আমাদের শরীরে, পেশেন্টের শরীরে যে আমদোষ তৈরি হয় সেই আমদোষটাকে নষ্ট করার জন্যে, এবং স্রোত বা বিভিন্ন চ্যানেল শরীরে যাতে ওপেন হতে পারে তার জন্যে মেডিসিন দেওয়া হয়। তারপরে মেনলি বাজিকরণ মেডিসিন দেওয়া হয়, যে বাজিকরণ মেডিসিন মোটিলিটিটাকে বাড়ায়। কী কী মেডিসিন দেওয়া হয়? বেশ কিছু মেডিসিনগুলো হচ্ছে যে, যেমন জাতিফল এর চূর্ণ বা পূর্ণচন্দ্রোদয় রস, গোরচনাদি গুলিকা, দশমূলারিষ্ট, অশ্বগন্ধারিষ্ট, এগুলো ছাড়াও হচ্ছে যে মাসকলাইয়ের
ক্ষীর কষায় যদি খাওয়া হয় সেটা কিন্তু প্রচুর পরিমাণে মোটিলিটি বাড়ায়। অভ্রক ভস্ম এই ওষুধগুলো কিন্তু খুবই ভালো কাজ করে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই মেডিসিনগুলোর সঙ্গে তাম্বুল সরস যদি অনুপান হিসাবে দেওয়া হয় তাহলে কিন্তু কাজ আরও ফাস্ট হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের ক্ষেত্রে ভালো লাগবে এবং ইনফরমেটিভ লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে এবং ইনফরমেটিভ বলে মনে হয়, রিকোয়েস্ট করব ভিডিওটা লাইক এবং শেয়ার করতে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে। নমস্কার।